হ্যালো ভিউয়ার্স, তো ক্যালকাটা ইউনিভার্সিটির ওয়েবসাইটে এলএলএম অ্যাডমিশনের নোটিশ চলে এসেছে। তো আমরা ফার্স্টে সেই নোটিশটা ওপেন করি। এখান থেকে পিডিএফটা ডাউনলোড করে নিয়ে তোমরা দেখবে যে ফার্স্টে একদম হেল্পলাইনের নাম্বার দেওয়া আছে, যেটা অক্টোবরের 4 তারিখ থেকে অ্যাভেলেবেল হয়ে গেছে। আচ্ছা, কোনো রকম হেল্প লাগলে তোমরা এই নাম্বারে কিন্তু কন্ট্যাক্ট করে নেবে। 2024-এর যে এলএলএম কোর্সে অ্যাডমিশনের যে নোটিফিকেশান, সেটাতে ফার্স্টেই বলা আছে যে 50% সিট রিজার্ভ থাকবে ক্যালকাটা ইউনিভার্সিটির বিএ এলএলবি অনার্স স্টুডেন্টদের জন্য, আর বাকি 50% যে সিট তার জন্য সিইউএলইটি পিজি এক্সামটা হবে। অর্থাৎ অনার্স স্টুডেন্টদের কিন্তু এন্ট্রান্স এক্সাম দিতে হবে না। তাদের যে মার্কস রয়েছে গ্র্যাজুয়েশানে, সেটার ভিত্তিতে মেরিট লিস্ট বেরোবে, সেই অনুযায়ী তাদের অ্যাডমিশন হবে। এবং আরেকটা জিনিস বলা আছে যে ইউনিভার্সিটির যে সেলস কাউন্টার, সেখানে কিন্তু অ্যাপ্লিকেশান ফর্মটা অ্যাভেলেবেল থাকবে না এবং এটাকে ডাউনলোডও করা যাবে না। অর্থাৎ অনলাইনে ফর্ম ফিল আপ হবে, এটাই লেখা আছে। তো ডিপার্টমেন্ট অফ ল হাজরা ক্যাম্পাসে রয়েছে 48টা সিট, সুরেন্দ্রনাথ ল কলেজে রয়েছে 22টা সিট, যোগেশচন্দ্র চৌধুরী ল কলেজে রয়েছে 36টা সিট, সাউথ ক্যালকাটা ল কলেজে রয়েছে 32টা সিট এবং কলকাতা পুলিশ ল ইনস্টিটিউটে রয়েছে 22টা সিট। এটা একটা প্রাইভেট কলেজ। এইখানে যাদের পরিবারের লোক কলকাতা পুলিশ কিংবা ওয়েস্ট বেঙ্গল পুলিশে কর্মরত, তাদের জন্য একটু রিজার্ভেশন থাকবে। আচ্ছা, পরিবারের লোক মানে বাবা কিংবা মা। আচ্ছা, এবার এলিজিবিলিটি, তো পাস্ট অথবা অ্যাপিয়ার্ড ফাইনাল ইয়ার ব্যাচেলার অফ ল, অর্থাৎ যাদের পাস আউট হয়ে গেছে, লাস্ট সেমিস্টার যাদের হয়ে গেছে তারাও কিন্তু অ্যাপ্লাই করতে পারবে, কিন্তু যারা ফাইনাল ইয়ারে পড়ছো তারা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে না। এটা ক্লিয়ারলি বুঝে নাও। এবং লেখা আছে যে অ্যাপিয়ার্ড ক্যান্ডিডেটস হ্যাভ টু সাবমিট ফাইনাল মার্কস অ্যান্ড আপলোড ফাইনাল মার্কশিট অ্যাট দ্য পোর্টাল বিটুইন 18/11/2024 টু 22/11/2024, অর্থাৎ 18ই নভেম্বর থেকে 22শে নভেম্বরের মধ্যে তারা ফাইনাল ইয়ারের মার্কশিটটা যেন আপলোড করে দেয়। এটা কিন্তু লাস্ট ডেট। আর বেশিরভাগ মানুষই, বিশেষ করে ক্যালকাটা ইউনিভার্সিটির লোকজন তো অলরেডি হাতে মার্কশিট পেয়ে গেছে, তাদের কোনো অসুবিধা হবে না। এবার হচ্ছে অ্যাপ্লিকেশান ফিস। তো 400 টাকা অ্যাপ্লিকেশান ফিস জেনারেল আর ইডাব্লিউএসদের জন্য, 200 টাকা রয়েছে এসসি এসটি ওবিসি এ ওবিসিবি পিডাব্লিউডিদের জন্য, আর অনলাইনে ফর্ম ফিল আপের সময়ই পেমেন্টটা করতে হবে। এবার হচ্ছে অ্যাডমিশান প্রসেস। তো অ্যাডমিশান প্রসেসটা কিন্তু ফিজিক্যাল কাউন্সেলিংয়ে হবে, এটা কিন্তু অনলাইন কাউন্সেলিং যেটা বিএ এলএলবির ক্ষেত্রে হয় সেরকম কিন্তু নয়। একদম তোমাকে হাজরায় ডাকবে এবং সেই অনুযায়ী কিন্তু ফিজিক্যাল কাউন্সেলিং করে অ্যাডমিশান করানো হবে। তো সিলেবাস যেটা থাকবে সেটা সিইউ বিএ এলএলবি সিলেবাস, যেটাতে এন্ট্রান্স টেস্টটা হবে। আর ডিউরেশন হবে এক্সামটার 2 ঘন্টা। কোশ্চেন হবে এমসিকিউ 60 মার্কসের, আর 30টা এমসিকিউ থাকবে 2 মার্কসের। আর সাবজেক্টিভ কোশ্চেন হবে 10 মার্কসের 2টো আর 5 মার্কসের 4টে, টোটাল 40 মার্কস হয়ে গেল 100 মার্কস। আচ্ছা, এবার হচ্ছে ডেট অফ এন্ট্রান্স টেস্ট। তো 17ই নভেম্বর কিন্তু এন্ট্রান্সটা হবে। অনলাইনে যে ফর্ম সাবমিশন সেটা অক্টোবরের 4 তারিখ থেকে 23শে অক্টোবর অবধি অ্যাভেলেবেল থাকবে এবং রিজার্ভেশনটা হবে ওয়েস্ট বেঙ্গলের যেটা রুল রিজার্ভেশনের, সেই অনুযায়ী। তো ডকুমেন্ট কি আপলোড করতে হবে? ডকুমেন্ট তো বিভিন্ন রকম চাইবে, কিন্তু তার মধ্যে লয়ের যে ফাইনাল ইয়ারের যে মার্কশিট সেটা লাগবে, আর তার সঙ্গে এসসি এসটি ওবিসি, ইডাব্লিউএস বা অন্যান্য যার যেটা সার্টিফিকেট আছে সেটা তো আপলোড করতেই হবে। এবার সিইউর যে অনার্স মার্কশিট সেটা তো অবশ্যই লাগবে। আচ্ছা, এবার একটা জিনিস বলে দিই, এন্ট্রান্স টেস্ট আর সিইউ অনার্সের মার্কস মেরিট লিস্ট দুটো কিন্তু আলাদা রকমভাবে হবে। অর্থাৎ ওই 50%-এর জন্য আলাদা মেরিট লিস্ট, এই 50%-এর জন্য আলাদা মেরিট লিস্ট। যারা এন্ট্রান্স দিচ্ছে তাদের মেরিট লিস্ট আলাদা, আর যারা অনার্স স্টুডেন্ট তাদের তো অনার্সের মার্কসটা দিয়ে অ্যাডমিশন হবে, তো সেই অনুযায়ী তাদের কিন্তু মেরিট লিস্ট আলাদা বেরোবে। দুটো মেরিট লিস্ট আলাদা আলাদা লেখা থাকবে। কলেজ ওয়াইজ এবং ক্যাটাগরি ওয়াইজ সিট ক্যাপাসিটি বলে দেবে এবং ফিজিক্যাল কাউন্সেলিংয়ের শিডিউল। ফিজিক্যাল কাউন্সেলিংটা তো হাজরাতে হবে, এটা তো কনফার্ম, প্রতি বছরই হয়। কিন্তু কাদের কাদের যেতে হবে বা কীভাবে হবে, কটার সময় হবে, এইগুলো ওরা পরে পোর্টালে জানিয়ে দেবে এবং যথারীতি আমি আমার চ্যানেলেও জানিয়ে দেবো। সেটার জন্য চ্যানেলের সঙ্গে জুড়ে থাকতে হবে। আর ক্যালকাটা ইউনিভার্সিটির যে এলএলএম এন্ট্রান্স, তার যদি তোমরা সাজেশান চাও সেটা নিয়ে আমি আলোচনা করব পরে, সেটা নিয়েও ভিডিও আসবে, স্পেশাল ভিডিও আসবে।
তো আর তোমরা যদি কিছু বলতে চাও সেটা কমেন্ট সেকশানে জানাও। তো আরেকটা জিনিস আমি বলে দিই এন্ট্রান্সটার ব্যাপারে। তো সাবজেক্টিভ যে 40 মার্কসের কোশ্চেনটা আসবে সেটা কিন্তু বেশিরভাগ জুরিসপ্রুডেন্স আর কনস্টিটিউশন থেকে আসে, আর এমসিকিউটা বেশিরভাগ আসে যে কোনো কোডিফাইড ল থেকে। নন কোডিফাইড লগুলো অতগুলো পড়তে হয় না, তবে তোমরা বেশিরভাগ ওই ক্রিমিনাল ল এবং যেগুলো কনস্টিটিউশন ল যা আছে সবই বেশিরভাগ কভার করার চেষ্টা করবে, কিন্তু সাবজেক্টিভ কোশ্চেন চেষ্টা করবে জুরিসপ্রুডেন্স আর কনস্টিটিউশন লটা ভালো করে করার। ওখান থেকে কিন্তু প্রচুর কোশ্চেন আসে এবং এলএলএমের সিলেবাসও ওটা আছে, তো এটা তো করতেই হবে। তো আজকের ভিডিও এই পর্যন্তই, পরবর্তীতে আবার কোনো টপিক নিয়ে ভিডিও আনবো। তো থ্যাংক ইউ।